তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি ভুল করছি, কি কারণে আমার এই ওয়েট গেইন হয়েছে, বাড়ছে, এটা আমি শেয়ার করব। আর শেয়ার করব যে আমার কি কি সমস্যা, এই ওয়েট বা ওজন বাড়ার কারণে কি কি সমস্যা হচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি রুমি ফিট লাইফ থেকে বলছি। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আমি এই ভিডিও ধারণ করছি। আমি আপনাদের সামনে এসেছি আমার এই যে আমার এতটা ওজন বাড়ছে, কেন বাড়ছে, কি ভুলের কারণে বাড়ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুধু এইটুকুই না, আমি আজকে থেকে আমার ওয়েট লস জার্নি শুরু করব। মানে আজকে আমার যতটা ওজন আছে দেখতে পাচ্ছেন, এটা আমি লস করব, কমাবো। তো এটা আমার প্রথম ভিডিও, এই ওয়েট লস জার্নির প্রথম ভিডিও। তো আপনারা যারা আমার অভিজ্ঞতা আপডেট জানতে চান, তারা আমার ফেসবুক পেজ রুমি ফিট লাইফ, ইউটিউব চ্যানেল রুমি ফিট লাইফ সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমান কন্ডিশন কেমন, বাস্তবে সাধারণত দেখতে আমাকে কেমন দেখা যায়, সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, আমি একটু আগাই। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে একটা গেঞ্জি পরে আসছি, এই কারণে আসছি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। আর আমার ইচ্ছা যে আমি যখন আমার টার্গেটে পৌঁছাবো তখন এই সেন্টো গেঞ্জি এবং এই হাফ প্যান্টটা পরেই আপনাদের সামনে আসবো, যাতে আপনারা এখনকার ভিডিওর সাথে তখনকার যে কন্ডিশন সেটা মিলিয়ে দেখতে পারেন যে আমার কতটা উন্নতি হয়েছে এই ওয়েট লস জার্নি। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদের দেখাই যে আমার পেটের যে কন্ডিশন, পেটের যে সাইজ, এটা আপনারা একটু দেখুন, একটু খেয়াল করুন। আমি যদি রিল্যাক্সে দাঁড়াই তাহলে দেখেন আমার পেট কতটা সামনে যায়, এইভাবে ঢুকে পড়ছে এবং দুই পাশে আমার চর্বি, পেটের চর্বি গুলা দুই পাশে জমা হয়েছে। আচ্ছা, তো সামনে থেকে তো দেখতে পাচ্ছেন কেমন। এখন আপনাদেরকে আমি দেখাবো আমার পিছনের সাইড। দেখেন আমার পিছনে দেখেন আমার এই কোমরের এখানে অতিরিক্ত ফোলা ফোলা ভাব, মানে এইটুকু চর্বি। হ্যাঁ, এই চর্বিটুকু আমি বার্ন করব, কমাবো। এই পেটের এবং এই কোমরের চর্বিটুকু আমি কমাবো। শুধু এইটুকু না, দেখতে যাতে কমবে এরকম না, আমার মানে প্রকৃতপক্ষে আমার ওয়েট আমি কমাবো। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার বর্তমান ওয়েট কত, বাস্তব ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে আমি এখন দেখাবো আমার ওয়েট কত। এখানে দেখা যাচ্ছে আমার ওয়েট 81 কেজি, 81 কেজি, 81 কেজি এখন আমার ওয়েট। আর আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, আর এখন দেখাবো আমার পেটের সাইজ, কোমর সহ পেটের সাইজ কেমন, কত, এটা আপনাদের দেখাবো। কোমর সহ ধরছি, নাভি সমান। একদম পেট রিল্যাক্স, ছেড়ে দিচ্ছি। 42 ইঞ্চি, 42 ইঞ্চির চাইতে একটু বেশি আছে, একটু বেশি আছে, 42.5 বলা যায়, 42 ইঞ্চির চাইতে একটু বেশি আর কি। আমার কোমরের পেটের মাপ 42 ইঞ্চি, ধরেন 42 ইঞ্চি, 42 ইঞ্চি।
আচ্ছা, এটা হলো আমার বর্তমান শরীর কন্ডিশন। এখন আপনারা দেখছেন যে আমার শরীরের কন্ডিশন কেমন। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি ভুল করছি, কি কারণে আমার এই ওয়েট গেইন হয়েছে, বাড়ছে, এটা আমি শেয়ার করব। আর শেয়ার করব যে আমার কি কি সমস্যা, এই ওয়েট বা ওজন বাড়ার কারণে কি কি সমস্যা হচ্ছিল, কি কি কারণে ভুল করছি। প্রধানত দুইটা কারণ। এক, খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নাই, মেনটেন নাই, কোনো ধরনের নিয়ম নাই। যেমন প্রত্যেক সপ্তাহে কয়েকবার আমি বিরিয়ানি খাইতে চলে যেতাম রেস্টুরেন্টে। যখনই আমার একটু ক্রেভিংস হইতো, একটু মনে ধরতো বা একটু মজা খাইতে মন ধরতো, তখনই আমি বিরিয়ানি খাইতে চলে যেতাম। আমার কাচ্চি বিরিয়ানি খুবই ফেভারিট। এবং শুধু কাচ্চি বিরিয়ানি খাইতাম এরকম না, তেহারি, চিকেন বিরিয়ানি, মুরগ পোলাও যেটা, কাচ্চি, এছাড়াও আর অন্যান্য অনেক জিনিস আছে, মিষ্টি, হ্যাঁ, আর অনেক কিছুই আমি বাহিরে খাইতাম। সিঙ্গারা, পুরি, সমোচা এগুলা খাইতাম, ঝালমুড়ি, ফুচকা এগুলা খাইতাম। অনেক অনেক মানে প্রচুর খাদক টাইপের একজন ছেলে। তো আমাদের খাবার একদম শেষ। এখন খাবার শেষে এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি। এখন বাসায় যাব। তো আজকের এটাই শেষ, আর খাবো না ইনশাল্লাহ। এটা হলো একটা প্রধান কারণ যে আমার খাবারের মধ্যে কোনো মেনটেন নাই, কোনো কন্ট্রোল নাই, রাত নাই, দিন নাই, যে কোনো সময় রেস্টুরেন্ট, বাহিরের খাবার, জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের প্রসেস ফুড আমি খুবই অ্যাডিক্টেড ছিলাম এবং এখনো আছি বলা যায়। আর দ্বিতীয় কারণ হলো অ্যাক্টিভ না। কেমন অ্যাক্টিভ না? যে আমি যে এত খাবার খাই, এগুলো তো সব খরচ করা দরকার, তাই না? এই শক্তিগুলো খরচ করা দরকার, কিন্তু আমি তো এই শক্তিগুলা খরচ করতেছি না। যার কারণে এই খাবারের শক্তিগুলা, এই খাবারের সবকিছু আমার শরীরে এই যে জমা গোডাউন হয়ে গেছে। এই দেখতেছেন এখন সেই গোডাউন, আপনাদের সামনে গোডাউন দাঁড়ায় আছে। তো আর অনেক মানুষটা দেখছি যে আমার চাইতে আরো বেশি ওয়েট। তো এই জন্য আমি আফসোস করি না। আল্লাহর রহমতে ও এমন না যে আমার আফসোস করা লাগবে, এতটা ওয়েট না। তবু আমার অনেক কিছু সমস্যা হয়ে দাঁড়াইছে। এই যে ওজন বাড়ছে, এজন্য অনেক কিছু সমস্যা দেখা দিতেছে আমার শরীরে। আচ্ছা, তো আপনাদের বলছিলাম যে আমি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না বলতে আমি আসলে ব্যায়াম করি না, তেমন একটা অ্যাক্টিভ না, ব্যায়াম করি না। দেখা যায় যে আগে যখন জব করতাম, যেহেতু প্রোডাকশন লাইনে ছিলাম একজন প্রোডাকশন অফিসার হিসাবে, সেক্ষেত্রে আমার 8 থেকে 9 ঘন্টা খুবই অ্যাক্টিভ থাকা লাগছে। ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, এটার মধ্যে মূলত আমার থাকা লাগছে। তখন দেখা গেছে যে আমার আলাদা আলাদা কোনো এক্সারসাইজ না হলেও চলতো। কিন্তু যখন আমি জবটা ছাড়ছি, দেন তারপর আমি মাঝখানে 2-1 বছর গ্যাপ গেল, না 2 বছর গ্যাপ গেল, তারপর আবার আরেকটা জবে ঢুকলাম। আর সেখানে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম, সেটা বাড়ির কাছেই। তো ওইখান থেকে যখন আমি জবটা ছাড়ছি, দেন আমি চলে আসি আমার ছোট্ট একটা বিজনেস আমি শুরু করি। এটা আমার আর কি দোকান। তো দেখা যায় যে আমি সারাদিন এই দোকানেই বসে থাকি। দোকানে বসে থাকার কারণে আমার ওই এক্সারসাইজ গুলো আমার কিন্তু হয় না, ব্যায়াম করাতে আমার একটা হয় না। দোকানের ভিতরে আসলে অনেক সময় ইচ্ছা করে, কিন্তু চক্ষু লজ্জার কারণে হয়তো আমি দোকানের ভিতরে এক্সারসাইজ তেমন করতে পারি না। মাঝে মধ্যে টুকটাক সকালবেলা বের হই, তো ওইগুলো আসলে তেমন একটা ইফেক্ট আমার উপর পড়ে নাই। হ্যাঁ, তো যেহেতু আমি অ্যাক্টিভ না, শারীরিকভাবে অ্যাক্টিভ না, আমি যা খাইছি তা শুধু জমছে, খরচ হয় নাই। এই জমতে জমতে আজকে এই অবস্থা। এই দুইটা কারণে মূলত আমি আমার এই আজকের এই কন্ডিশন, এই দুইটা কারণে আজকে আমার এই ওয়েট গেইন হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আরেকটা দিন কি বলতে চাইছিলাম ভুলে গেছি গা এই মুহূর্তে। কি কি সমস্যা দেখছেন? আসলে ওয়েট গেইন হইলে কিন্তু স্মৃতিশক্তির মধ্যে কিন্তু একটা চাপ পড়ে, স্মৃতিশক্তি কম কাজ করে। আচ্ছা, কি কি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে
যে আমার যখন এখন তো আমার ওয়েট 81 কেজি, কিছুদিন আগেও কিন্তু 84-85 কেজি ছিল, এর আগেও কিন্তু 87-88 কেজি ছিল। আমি কিন্তু এই টুকটাক ডায়েট করে কিছুটা হইলো কমায় রাখছি, বাড়ছে কমায় রাখছি, এরকম করতে করতে এই 80 থেকে 88 মধ্যেই আছে আর কি। তো যখন আমার 87 বা তখন ছিল, তখন আমার সমস্যা হয়েছিল, বিভিন্ন সমস্যা হয়েছিল। প্রথম সমস্যা বলে অ্যালার্জি সমস্যা। আমার অ্যালার্জি সমস্যা হয়েছিল বিশেষ করে ডাল, বাদাম, গরু মাংস, তারপরে কচু, হাঁসের ডিম, এগুলা খাইলে আমার মানে আমার শরীরে প্রচুর ইফেক্ট করতো। এবং বিশেষ করে ডাল খাইলে আমার এই দিক দিয়ে একটু মানে ঘামাসি মতো কেমন যেন হয়ে যেত আর কি, দকা। তারপরে হইলো আমার শ্বাসকষ্ট, তারপরে হইলো আমার হাঁচি কাশি। দেখা যায় যে আমার প্রত্যেক মাসে 2-3 বার সর্দি লাগতো, হাঁচি কাশির। প্রথমে হাঁচি কাশিতে শুরু হইতো, তারপরে এটা সর্দি পর্যায়ে যেত। এবং যখন সর্দি কাশি যখন শুরু হইতো, তখন থেকে আবার হাঁপানি সমস্যা শুরু হইতো। বড় বছরে 12 মাসের মধ্যে মনে হয় 10 থেকে 11 মাসে আমি অসুস্থ থাকতাম। এখন কিছুটা ডায়েট করতে করতে হয়তো কিছুটা এখন মেনটেন আছে, এখন আর ওরকম এত আহামরি পর্যায়ে এখন নাই আমি, কিন্তু ওই পর্যায়ে আমি ছিলাম। কিছু ডায়েট করার কারণে আমার কিছুটা উন্নতি হয়েছে। এই জন্য আমি নিয়ত করছি যে না, আমি পুরোপুরি ডায়েট শুরু করব, পুরোপুরি হেলদি লাইফস্টাইল শুরু করব, এবং আমার ওয়েট পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসবো। আমি এখন থেকে হেলদি লাইফস্টাইল মেনটেন করে চলবো। এবং এই যে আর অনেক সমস্যা, এটা আর কোষ্ঠকাঠিন্য হয়েছিল, কোষ্ঠকাঠিন্য হইতো, তারপরে ঘন ঘন জ্বর আসতো, চুল পড়তো মাঝে মধ্যে, তারপরে আর কি এই মুহূর্তে আর কিছু মনে পড়তেছে না। তো এখন আমার টার্গেট হলো আমি 65 কেজিতে আমার ওজন আনবো। আমার উচ্চতা অনুযায়ী আমার ওজন 62 থেকে 65 কেজির মধ্যে রাখলে সুন্দর লাগবে। এবং আমার কোমরের সাইজ সেটা 36 হইলে ওকে, সুন্দর। তো এটাই আমার আপাতত মূলত টার্গেট। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি টার্গেট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে এই যে ওয়েট লস জার্নিটা কতদিন লাগলো, কখন কি হলো না হলো, কি করতেছি, কি খাচ্ছি, কি ব্যায়াম করতেছি, কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতেছি, এই সবকিছু নিয়ে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবো, শুধু অভিজ্ঞতা শেয়ার করবো। যারা আমার মতো এরকম ওয়েট লস জার্নি শুরু করতে চান, যাদের ওয়েট বেশি, যারা শারীরিক ভাবে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, তারা যাতে আমাকে দেখে উৎসাহিত হন এবং তারা যাতে সুস্থ হন, তারা যাতে কিছুটা পরামর্শ পায়, সেটাও আমি চেষ্টা করব। এই জন্য মূলত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা। আমার ওয়েট লস জার্নির আপডেট আপনারা দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ রুমি ফিট লাইফ এবং ইউটিউব চ্যানেল রুমি ফিট লাইফ সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।